সবাই চিৎকার করে বোঝাতে চায় নিজের কথা, কিন্তু যারা চুপ থাকে ওদের মধ্যে লুকিয়ে থাকে সবচেয়ে গভীর ব্যথা, সবচেয়ে তীক্ষ্ণ সত্য। এই নীরব মানুষগুলোকে দেখে অনেকে ভাবে তারা দুর্বল, অথচ বাস্তব হলো নীরবতার পেছনে থাকে সবচেয়ে বেশি সহ্য শক্তি, সবচেয়ে বেশি আত্মনিয়ন্ত্রণ। নীরবতা মানেই কিছু না বলা নয়, অনেক কিছু বুঝে শুনেও কিছু না বলাই হচ্ছে নীরবতা। তুমি যখন ব্যথা পাবে, যখন কেউ তোমার বিশ্বাস ভাঙবে, যখন চারপাশের মানুষ তোমাকে ভুল বুঝবে, তখন যদি তুমি চুপ থাকতে শেখো, তখনই তুমি বুঝবে নীরবতা কতটা শক্তিশালী। কারণ সবকিছুর উত্তর দিতে হয় না, অনেক কিছুর উত্তর হয় নীরবতার প্রতিক্রিয়া। এটা কোনো দুর্বলতা না, বরং এটা সেই জায়গা যেখানে মানুষ নিজের আবেগকে জয় করে। জীবনের বাস্তব দৃষ্টান্ত, একটা সময় ছিল তুমি সবার ভুলের উত্তর দিতে চাইতে, নিজেকে প্রমাণ করতে চাইতে, কিন্তু এখন হয়তো বুঝেছ সব উত্তর প্রমাণ করার জন্য না, কিছু উত্তর সময়ের জন্য ছেড়ে দিতে হয়। যে তোমাকে ভুল বুঝবে, যে তোমার কথা শোনার আগ্রহ রাখে না, তাই চুপ থাকো, নিজের কাজ দিয়ে প্রমাণ করো। সময় আসবে যখন তোমার নীরবতায় ওদের চোখে চোখ রেখে বলবে, আমি ঠিক ছিলাম, আমি ভুল ছিলাম না। নীরবতা মানে হেরে যাওয়া না, এটা হলো নিজের শক্তিকে বাঁচিয়ে রাখা। তুমি চাইলে চিৎকার করতে পারতে, পাল্টে দিতে পারতে অনেক সম্পর্কের নাম, কিন্তু তুমি চুপ থেকেছ কারণ তুমি ভেতর থেকে শক্তিশালী। আর শক্তিশালী মানুষগুলোই নীরবতা পালন করতে পারে। এই পৃথিবীতে সবাই জোরে কথা বলে, কিন্তু হাতে গোনা কয়েকজন মানুষ আছে যারা নীরব থেকেও শ্রদ্ধা অর্জন করে। তুমি সেই একজন হতে পারো যদি নীরবতা ধরে রাখতে পারো নিজের জন্য, নিজের শক্তির জন্য। তোমার নীরবতা যদি তোমার শক্তি হয়, তাহলে তুমি হেরে যাওনি, বরং এক নতুন উচ্চতায় উঠেছ। কারণ সবচেয়ে তীব্র শব্দ অনেক সময় আসে সবচেয়ে গভীর নীরবতা থেকে। তুমি যদি সেই মানুষ হও যে চুপ থেকেও লড়াই করো, চুপ থেকেও সফলতা অর্জন করতে চাও, তাহলে আমাদের সাথেই থাকো যুক্ত। কারণ আমরা বিশ্বাস করি নীরবতার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় পরিবর্তন।